নমস্কার, মেখোলাস ডায়েরির একটি নতুন পাতায় একটি ভ্রমণ বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছে। আমরা যাচ্ছি শিলিগুড়ি, তারপর অনামিকার গাড়িতে। তারপর সারপ্রাইজ থাকবে, সবই বলে দিব কেন। তারপর একটু দেখা যাক আশেপাশে। সুপ্রভাত, সকাল সকাল সব রেডি হয়ে নিয়েছি। আমরা যাচ্ছি বেড়াতে, আমি আমার বান্ধবী। এখন এই মুহূর্তে আমি বান্ধবী বাড়িতেই আছি। তো যাই দেখি বান্ধবী রেডি হয়েছে কিনা। কিরে, রেডি হয়েছিস? হ্যাঁ, এই তো হয়ে গেল। ব্যাপার হলো আমারটা কপি করলি কি করে? যাই, তুই আগের থেকে মনে প্ল্যান করেছিলি না? আগের থেকে মনে হয় তুই আমারটা দেখে নিয়েছিলি ড্রেসটা। ঠিক আছে, যাচ্ছি, আমরা রওনা হচ্ছি। আমাদের আরো দুজন সঙ্গে আসছে। কিরে, তোদের হলো? বাবা কখন থেকে রেডি হয়ে কি দেখি তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। দিনটি ছিল গত 22শে মে। আমরা চারজন, মানে আমি, অনামিকা, দেবিকা এবং শ্রীপর্ণা গিয়েছিলাম কালিম্পং জেলার কিছু অফবিট জায়গা। যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে এই জায়গাগুলি বেশ পরিচিত। বেড়াতে যাওয়ার এই উদ্যোগটি প্রতিবারের মতো অনামিকাই নিয়েছিল। সাথে ছিল অপর্ণা। অপর্ণা অনামিকার কলিগ। কোথায় যাব, কিভাবে যাব, কি দেখব, গাড়ি, হোমস্টে পছন্দ করে সেগুলো বুকিং করা। আমরা চারজন মহিলা ভ্রমণে যাচ্ছি, সুরক্ষার ব্যাপারটাও তো মাথায় রাখতে হয়, তাই না? তবে দুঃখের বিষয়, শেষ মুহূর্তে অপর্ণা যেতে পারেনি। তার পরিবর্তে শ্রীপর্ণা গিয়েছিল। দেবিকা এবং শ্রীপর্ণা অনামিকার পরিচিত বন্ধু। ওরা শিলিগুড়িতেই থাকে। আর অবশ্যই আরেকজনের কথা বলতেই হয়, দীপ ভাই, আমাদের বাহন চালক। পথের মাঝে আমরা চার বান্ধবী একরকম পোশাক পরে। হ্যালো, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। পুরো জার্নিতে বিভিন্ন জায়গায় আমরা গাড়ি থামিয়ে থামিয়ে প্রচুর ছবি তুলেছি। স্মৃতির মণিকোঠায় এগুলো সারা জীবন রয়ে যাবে। রওনা হয়ে প্রথমে আমরা গিয়েছিলাম পানবু ভিউ পয়েন্ট। সেবক কালীঝোড়া পার করে ডান দিকে একটি রাস্তা চলে গেছে। এই মুহূর্তে রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নেই। কিছুটা গেলেই পড়বে এই পানবু ভিউ পয়েন্ট। আমরা এসেছি পানবু ভিউ পয়েন্ট, কালিম্পং ডিস্ট্রিক্টেরই একটি জায়গা। আমরা চার বান্ধবী এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে সেবকের করোনেশন ব্রিজ এবং দূরে রেল লাইন, তিস্তা নদী। এই যে করোনেশন। ওইটুকু করে নাও, ওইটাই আমি পরে ইয়ে করে কি বলো, কি করবো বল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই মিষ্টি কই তোর? মিষ্টি আনছিস কই? গাড়িতে লাল ব্যাগে তো এখানে নাই। খাবি কি তাই মিষ্টি? কি আছে রে? পরোটা, আলুর দম। রাই বানিয়ে নিয়ে এসছে আলুর দম। আর এদিকে অনামিকার পরোটা, থেচা। আর আমাদের শ্রীপর্ণা নিয়ে এসছে মিষ্টি, সেটা আসছে। আর আমি কিছু আনিনি, আমি শুধু খেতে এসছি। এরকম একটা জায়গায় খাওয়া দাওয়া
আলু থেচা দম থেচা কেমন আছে ভাত? আমাদের ছবি তুলে দাও, অন করাই আছে ভিডিও। ভিডিও করবো? হ্যাঁ, ভিডিও অন করাই আছে। এক একজন করে করবো? হ্যাঁ, দাও, ব্যাস। একটু কিচ্ছু হবে না, দে না, কিছু করার নেই। এই যে দে, আমার এটা না, এত কি মিষ্টিটা। আরেকটা প্যাকেট খুলবি, হ্যাঁ? আচ্ছা। যে মিষ্টি দিচ্ছি, আমাদের আইরন মিষ্টিটা। এই, একসঙ্গে দুটো দিয়ে দিলি। কটা দেবো? একটা দিবি? ব্যাস, ঠিক আছে। ওটা দিবি আরেকটা? একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা কি আলাদা মিষ্টি? হুম। ওটা এখন খাবো না, পরে খাবো। ঠিক হ্যাঁ। বাহ। দেখ কত সকালবেলা খেটে খুটে বানিয়ে নিয়ে এসছি। দেখ, বানালাম হচ্ছে পরোটা। সকালবেলা সেই কাক ভোরে ঘুম থেকে উঠে ময়দায় ময়াম দিয়ে পরোটা বানালাম, এই আলুর দম। শুনলি কখন রে? আরে তোরা ঘুমাচ্ছিলি, তোরা কি জানিস আমি কত কি করলাম। তারপর থেচা বানালাম, পরোটা বানালাম, মিষ্টি কিনে নিয়ে আসলাম। অত সকালে দোকান খুললো? তা কি আসার সময় তোরা তো ছবি তুলতেই ব্যস্ত ছিলি। এই দেখ কত খাওয়া। বাড়ি থেকেই আমরা জলখাবার নিয়ে গিয়েছিলাম, আর সাথে গরম গরম চা। এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গায় বসে আমরা ব্রেকফাস্ট করছি, দারুণ লাগছিল। দমদম। কিছুক্ষণ আগেই যখন ছবি তুললাম বেশ পরিষ্কার আকাশ ছিল, আবার দেখুন কেমন ঘন মেঘ কুয়াশায় ঢেকে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়ের আবহাওয়া এমনই হয়, কখনো কুয়াশায় ঢাকা, কখনো রোদ ঝলমলে, কখনো বৃষ্টি। সবেতেই অপরূপ সুন্দরী এই পাহাড়ের রূপ। পানবু ভিউ পয়েন্টের কাছেই একটি শিব মন্দির রয়েছে, সেখানেও গেলাম দর্শন করতে। আমাদেরকে কর। আমরা ছাতা নিয়ে যে আগাচ্ছি। আপনারা কি সব একই সংস্থা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা ফ্রেন্ডশিপ ও, ফ্রেন্ডশিপ। আমাদের জামার রং দেখে আবার কিছু অন্য কিছু ভেবে নিয়েন না, হ্যাঁ। এটা আমরা এমনি কিনেছি। না, জামা কিনতে যা পরিশ্রম হয়েছে হ্যাঁ সেটার জন্য আমরাই প্রেসিডেন্ট আর সেক্রেটারি। হ্যাঁ, এই যে মেন উদ্যোক্তা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। শিব গঙ্গাধর হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরা শিব রামেশ্বরা হর হর ভোলে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে। ओम नमो पार्वती पते हर हर महादेव। जय महादेव। नंदी महाराज। ভিডিও হচ্ছে, ফটো তুলবো। হ্যাঁ, কি মজা, আহা কি আনন্দ আকাশে। ওম নমো পার্বতী পতে হর 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 মহাদেব। ওইটা বলবো তিনজন একসাথে। কি বলবো বল? 1 2 3 স্টার্ট। ওম নমো পার্বতী পতে হর হর মহাদেব। নমঃ। চলো।
পানবো ভিউ পয়েন্টের কাছে হোমস্টেও রয়েছে, ইচ্ছে হলে আপনারা এখানে এসে থাকতেও পারেন। এছাড়া চা, কফি, মোমো, চাউমিন ইত্যাদি দোকান তো রয়েছে। খুবই শান্ত নিরিবিলি এই জায়গা। ফটো তুলবি কিনা বল, তার নাম কি? ভয় পাচ্ছিস? আমি তো দূরে দাঁড়িয়ে আছি। এই তো এখানটা দোকান হচ্ছে। এবার এদিকে তাকা তাকা তাকা, এত বড় বডি না, সব একবারে আটেও না। ওই যে শ্রীপর্ণা ওইদিকে তো সামনে বসে আছে। আমি সব চেনা পরিচিত। এই টাকা টাকা সবার আসছে আসছে। টাটা। এইসব জায়গায় না মাঝে মধ্যে এসে ধ্যান টান তোরা করতে দিস না আমাকে। ফটো তোলো করে, আমি একটু ধ্যান করবো, আমি ধ্যানই করতে দিচ্ছি না। খাই 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 আর নাহলে ফটো তোলো। এবারে এলাম পানবো সানরাইজ পয়েন্ট। সিঁড়িতেই বসবো। এক একটা সিঁড়িতে এক একটু সাবধানে গিয়ে কিছু পড়ে যায়। হ্যাঁ খেয়াল রাখিস। দাঁড়া। চলো
চারিদিকে পাহাড়ে ঘেরা শান্ত নিরিবিলি অপূর্ব পানবু। সময় সুযোগ হলে আপনারাও যেতে পারেন পানবু, খুব ভালো লাগবে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।